আসসালামু আলাইকুম। রেজিস্টার সুমন আপডেট নিউজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রুয়েল আহমেদ। আমি হেডিং দিয়েছি অসম্ভবকে সম্ভব করোই আমাদের এমপি রেজিস্টার সুমন ভাইয়ের কাজ। এই কথাটা এই কারণেই বলেছি, আমাদের চুনারঘাটের আমার জন্মের পর থেকে এই নদীতে পানি দেখি নাই, দেখেছি শুধু কচুরিপানা এবং ময়লা। এই ময়লা কিন্তু পরিষ্কার হয়ে, বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিডি ক্লিনের সদস্যদের এবং বিডি ক্লিনের ভাইদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকাল 9টা থেকে ওনারা শুরু করেছেন। এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আপনারা দেখছেন নদীর যে রূপ, নদীর রূপ কিন্তু আমাদের এই পুরাতন কয় নদী ফিরে পেয়েছে। নদীর রূপ বলতে আমি এটি বুঝাচ্ছি, নদীতে পানি থাকবে, নদীতে শুধু কচুরিপানা থাকবে, এটা তো কোনো কথা হতে পারে না, এটা তো কোনো ধরনের নদী হতে পারে না। একটা এলাকা আসলে যদি এইভাবে হয় তাহলে তো একটা এলাকা কোনোভাবে চলতে পারে না। আপনারা জানেন, আমি এই কথাটি এর আগেও বলেছি, রেজিস্টার সুমন ভাই যখন বিডি ক্লিনের সদস্যরা এবং বিডি ক্লিনের ভাইয়েরা এসেছেন, তখন উনি বলেছেন যে আপনারা হয়তো আজ এসেছেন আমাদের ময়লা পরিষ্কার করতে, আগামী 1 বছর পর আপনাদেরকে আমরা আনবো। আপনারা আশা করি আপনারা আসবেন আমাদের এলাকার সৌন্দর্য দেখার জন্য এবং এই এলাকায় ঘোরার জন্য, বিশেষ করে নদীটা ঘোরার জন্য আপনারা 1 বছর পর আসবেন। এভাবে নদীটা সৌন্দর্য করবেন। এবং আমার সাথে রয়েছেন তুহা ভাই, যার নেতৃত্বে মূলত নদী পরিষ্কার করেছে, উনি বিডি ক্লিনের সিলেটের প্রধান। তুহা ভাইকে বলবো, আপনারা যে কষ্ট করে এসেছেন, এই যে আপনাদের মাধ্যমে নদীটার অনেকটা অংশই প্রায় পরিষ্কার হয়ে গেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এবং রেজিস্টার সুমন ভাইয়ের উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমি ব্যারিস্টার সুমন ভাইকে কৃতজ্ঞতা জানিয়েই যাচ্ছি সকাল থেকেই। আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে বিডি ক্লিন তারুণ্যকে আপনারা এক করেছেন। এর জন্য আমাদের কাছে যেটা মনে হয়েছে, আজকে আমাদের অনুভূতিটা অনেক ভালো যে এখানে যে 40 বছরে যে মানুষ পানি দেখে নাই, মানুষকে অন্তত কিছুটা হলেও শক্তি যোগাইতে পেরেছি যে আমরা মাঠে নামলে কাজটা করতে পারি। মানুষের মধ্যে হয়তো এই শক্তিটা অনেক জোগাড় হয়েছে যে আসলে 1971 সালেও কিন্তু যোদ্ধারা এভাবে অনেকেই আহত দেখে নাই। আমাদের কিন্তু আজকে সেম অবস্থা। সকালে কিন্তু আমরা ভাবছিলাম যে মাটিতে যাচ্ছিল না, কিন্তু আমরা থেমে থাকি নাই। বিক্লিনে যে 750 তারুণ্যরা মাঠে নেমেছিল, তারা একটা প্রতিজ্ঞা নিয়েই নেমেছিল যে আজকে আমরা এখানকার যে আমাদের প্রতিজ্ঞা, পরিচ্ছন্ন যে চুনারঘাটের যে মরা নদীটা জাগ্রত করা, সেটা আমরা করব। তো আমাদের কাছে মনে হচ্ছে আমরা অনেকটা করতে পেরেছি। অনেক অনুভূতিটা আজকে একটু ভালো, কিন্তু এই অনুভূতিটা আমরা সারাক্ষণ ভালো রাখতে চাই। এখন কালকে এসেও যদি দেখি এখানকার মানুষগুলো আবার নোংরা ফেলেছে, তাহলে কিন্তু আমরা আশা করি ভাই এখন এরকম হবে না, কারণ এখন আমাদের নেতা হচ্ছেন রেজিস্টার সুমন ভাই। এবং উনি যদি বিশ্বাস করেন, উনি সবসময় বলেন যে জন্মের পরে যে জন্মস্থান পেয়েছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যেতে চাই। এবং ভালো জন্মস্থান রাখার জন্যই আপনাদের আমন্ত্রণ, এবং আপনারা যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন তার জন্য আবার আপনাকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। বিশেষ করে আপনাদের আসার কারণে কিন্তু একদিনে এই পরিমাণ, বিশেষ করে আপনার 650 জন ভাইয়ের এসেছেন একসাথে। আসলে আমরা প্রথমে কিন্তু বিশ্বাস করতে পারতেছিলাম না যে আপনারা 650 জন ভাই একসাথে আসবেন এবং একদিনে এতগুলো পরিষ্কার হয়েছে। মানে আপনাকে কি বলবো, আবারও অসংখ্য আমাদের চুনারঘাটবাসীর পক্ষ থেকে এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবে। আপনি কি আর কিছু বলতে পারেন? আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমি একটা ইন্টারভিউ করি, যেটা হচ্ছে আমাদের বিডি ক্লিনের 650 মানে আমাদের একদমই সাধারণ মেম্বার। আমরা বিডি ক্লিন প্রতি সপ্তাহে 40 থেকে 50 হাজার সদস্য একযোগে বাংলাদেশে, এই যে আমাদের যে স্বপ্ন পরিচ্ছন্ন বাংলাদেশে, আমরা ভিতরে একটা জাগরণ করতে চাই, মানুষ সব পারে। আমাদের যদি পরিচ্ছন্ন মানসিকতা নিয়ে পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে পারি, তাহলে এই দেশ সোনার বাংলাদেশ হতে খুব বেশি সময় লাগে। আমাদের প্রতিষ্ঠাতা ফরিদুদ্দিন ভাই যে স্বপ্নটা দেখেন যে বাংলাদেশের প্রতিটা মানুষ হবে সোনাগরিক হওয়ার আগে আমাদেরকে অবশ্যই পরিচ্ছন্ন মানসিকতা এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে হবে। ধন্যবাদ ভাই আপনাকে। এবং আমি বিডি ক্লিনের ফরিদ আহমেদ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, যার সাথে যোগাযোগ করে আমরা ওনাদেরকে এখানে আনা আমাদের সম্ভব হয়েছে একমাত্র ফরিদ আহমেদ ভাইয়ের কারণে। আমরা ভাইয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমাদের সাথে রয়েছেন সোহাগ রহমান ভাই। আমরা এখন সোহাগ ভাইয়ের কাছ থেকে জানবো, বিশেষ করে সারাদিনই সোহাগ ভাই আমাদের চুনারঘাটের যে নেতৃত্ব, ভাইদেরকে বিভিন্নভাবে সোহাগ ভাই হেল্প করেছেন। ভাইকে বলবো, এই যে নদী দেখতেছেন, এই যে কিরকম লাগছে প্রকাশ করতে? আসলে সোনাঘাটের মানুষ হিসাবে আমার অনুভূতি, আমি খুব খুশি। কারণ আপনার একটা জিনিস বুঝে, আমরা খালি এরা সহযোগিতা করছি, যারা বিডি ক্লিনের যারা কাজ করছে এরা আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে যে কোনো মানুষ যে চেষ্টা করে সব কিছু সম্ভব। আর তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ সোনাঘাটবাসী। আমাদের কলঙ্ক 40 বছরের কলঙ্ক এরা 5-6 ঘন্টায় এরা পরিষ্কার করে দেখাই দিয়ে গেছে। যদি সঠিক নেতৃত্ব থাকে তাহলে সব কিছু সম্ভব। আর আমি ধন্যবাদ জানাই ব্যারিস্টার সুমন ভাইকে। উনি উনার যে নির্বাচনী ইশতেহার ছিল প্রথমে মরা নদীকে পরিষ্কার করা, উনি প্রমাণ করেছেন এবং সোনার মাধবপুর সহ সারা বাংলাদেশের মানুষকে দেখাই দিয়েছেন যে 50 বছর পিছিয়ে থাকার যে সোনারঘাট মাধবপুর, উনার পক্ষে আশা করি
2-3 বছরের ভিতরে এগুলো সব কাজ স্বপ্ন হবে। দর্শক ভাই, এবং আমাদের সাথে আরেকজন রয়েছে সম্রাট আহমেদ, যিনি অক্লান্ত পরিশ্রম করেছে। আমি সম্রাট আহমেদকেও বলবো কিছু বলার জন্য। আসলে কিচ্ছু বলার নাই। দিন শেষে আমরা এরকম একটা বিডি ক্লিন পরিবার পাবো এটা কখনো আশা করি না। যে সুমন ভাই বলছিল যে নির্বাচনের ইশতেহার আগে শপথ নেওয়ার আগে যে সোনারঘাটের প্রথম কাজটি হবে আমার এই পরিষ্কারের মধ্য দিয়ে। তো আমি ছোটোবেলায় এই স্কুলে পড়ছি, এটার পাশে স্কুল, কিন্তু তখনই যেরকম দেখছিলাম আর আজকে আমার চোখে এটা দেখছি একদম একটা আপনার হাতিঝিলকে যেভাবে দেখতাম কিছুটা হাতিঝিলের মতন, এখন শুধু সরকারিভাবে কাজ করলে এটা এরকম হবে। আসলে এরকম বেস্টার সুমন যে আমরা চুনারবাসী পেয়েছি এটা একটা গর্বিত। আর এরকম বেস্টার সুমন আরও জন্ম নিলে এই দেশটাকে একদিন অনেক সোনার বাংলা পরিণত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন লিটন ভাই, উনিও কিন্তু সার্বক্ষণিক আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং বিপিন ভাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ভাইকেও বলবো যদি কিছু বলতেন আপনাদের যে পরিষেবা হয়েছে। আমি আসলে আমাদের চুনারঘাটবাসীর পক্ষ থেকে এবং মাধবপুরবাসীর পক্ষ থেকে 5,10,000-70,000 ভোটারের পক্ষ থেকে বিডি ক্লিন বাংলাদেশের যে যুবক ভাইয়েরা আসছেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং সারা জীবন মনে রাখার মতন কাজ করে গেছেন। আমাদের চুনারঘাটের এই পরিবেশকে রক্ষা করার সহযোগিতা করেছেন। আর আসলে চুনারঘাটের 90% মানুষে আমাদেরকে ব্যারিস্টার সুমনকে ইগল মার্কায় ঝড়ের গতিতে ভোট দিয়েছে। আমরা চাই সাইক্লোনের গতিতে কাজ করতে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার প্রতি কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে যেটি বলবো, আসলে আপনারা দেখেছেন যে কিভাবে মানুষ ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। আমার এই কথাটি মনে হয়েছে এই কারণে যে ব্যারিস্টার সুমন ভাইয়ের সৎ ইচ্ছার কারণে কিন্তু মাত্র অল্প দিন উনি নির্বাচনে জয়লাভ করেছেন। 15 দিন, 15 থেকে 20 দিন সর্বোচ্চ। এই 15-20 দিনের মাধ্যমে কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছা থাকলে একটা এলাকাকে কিভাবে পরিবর্তন করা যায়। এই পরিবর্তনের চিত্রগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন এই যে নদী এখনো কিন্তু কাজ চলমান রয়েছে। এই যে আপনারা দেখছেন মোটামুটি এখনো ময়লা সরানোর কাজ চলছে। আপনারা সবাই দোয়া করবেন যেন অতি শীঘ্রই সম্পূর্ণভাবে ময়লাটি পরিষ্কার হয়ে যায়। আমরা দেখতেছি এদিকে অনেক লোকজনই রয়েছে। আমরা যদি একটু কাছ থেকে দেখাই, এই যে দেখছেন এক্সকাভেটরের মাধ্যমে ময়লা গিয়ে কিন্তু যে ট্রাক্টর উঠানো হচ্ছে। এই দিকের ময়লা প্রায় অনেকটাই শেষ। আমাদের সাথে আপনারা যারাই লাইভে দেখছেন আপনাদেরকে বলবো সন্ধ্যা হয়ে গেছে, তো বাইরে সবাই চলে গেছেন। তো সন্ধ্যা আমরা সকাল 9টার সময় লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম সকাল 9টার অবস্থান। এখন দেখাচ্ছি সন্ধ্যা হয়েছে। সন্ধ্যার যে অবস্থান আমরা এটি দেখেছি। আপনাদেরকে আমাদের সাথে যারা লাইভে জয়েন রয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইন্ডিয়া থেকে দেখছি, ইন্ডিয়া এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অনেক ভাইরা লাইভে জয়েন করেছেন, কমেন্টস করেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানার আগে আমরা এদিকে দেখছি অনেক লোকজন রয়েছেন। এদিকে আমরা একজন এলাকারই মনে হয়। এই যে ভাই, আপনার নাম কি? এই যে অবস্থান এইগুলো দেখে আপনার কিরকম লাগছে? খুব ভালো লাগতেছে। আমার জীবন এরকম দেখি নাই, বিজেপি দেখাই দিছে যে পরিষ্কার করলে কিরকম চিত্র ফুটে উঠে। একটা ময়লার ডাস্টবিনকে তারা যেভাবে রূপান্তরিত করছে অপরিকল্পনীয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো আমরা আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমরা আগামীকালকেও আমাদের কার্যক্রমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও বলি সবাই আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন ওনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।